হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো রাখি, আর আগের দিন দেখো কতগুলো রাখি কিনে নিয়ে আমি চলে এসেছি। সবকটাই সেম রাখি দেখতে পাবে, আমার কোনো আলাদা রাখি নেই। এইটা শুধু হচ্ছে লাড্ডু ভাইয়ের জন্য, ও তো ছোট্ট পুচকি ভাই, তাই জন্য ওর জন্য আলাদা রাখি কিনেছি। আর এই যে ছোট দুটো পম্পম কিউট রাখি, ওরে বাবা, এটা হচ্ছে গোপাল ঠাকুরের জন্য কিনে এনেছি। কেন জানি না, আমার মনে হলো এবারে ওদেরকে এরকম রাখি বাঁধবো। আর সকালবেলায় আমি দাদাকে রাখিটা বেঁধে দিয়েছিলাম, কারণ ওর অফিস ছিল, ও বেলার দিকে থাকতে পারতো না, তাই জন্য আমি সকাল সকাল ওকে রাখিটা বেঁধে দিয়েছিলাম। আর আমি সবার জন্যই কী বলতো সেম রাখিই কিনি, যেহেতু আমার মা রাখি বাঁধে মামাকে, আমার ভাইদেরকে, দাদাকে আমি বাঁধি, সেই জন্য সবার জন্য আমি সেমই ডিজাইনের রাখি কিনি, কারণ যাতে কারুর খারাপ না লাগে যে ওরটা বেশি ভালো আমারটা কম ভালো, এরকম যাতে খারাপ না লাগে, আমি সেই জন্য সবার জন্য সেম রাখি বাঁধি। তো যাই হোক, রাখি বেঁধে দিয়েছিলাম দাদাকে। আর খুব সিম্পল আমি রাখি পছন্দ করি সব সময়, খুব একটা জ্যাবরা কাজ আমি পছন্দ করি না, যাতে ব্রেসলেটের মতো দেখতে হয়। দেখো আমি রাখিটা দেখাচ্ছি তোমাদেরকে ক্লোজে, তো কেমন হয়েছে রাখিটা অবশ্যই কিন্তু জানিও। হাতেতেও যদিও খুব ভালো লাগছিল। এরপরে দাদাকে মিষ্টি খাইয়ে দিলাম, যেহেতু নিয়ম, তাই অত সকালবেলা তো তাড়াহুড়ো করে কিছু করতে পারিনি, তাই জন্য মিষ্টিটা খাইয়ে দিলাম। আর ওর তো মিষ্টি তরই সইছিল না, ও নিজেই নিজের মিষ্টিটা খেয়ে নিয়েছিল সবটা। আর আরেকজন দেখো এখানে মিষ্টি খাওয়ার লোভে হাঁ করে তাকিয়ে আছে। আর দাদা তো আমাকে কিছুতেই গিফটটা হাতে দিচ্ছিল না, তাই জন্য আমি জোর করে চেয়ে নিলাম। আর কী দিয়েছিল সেটা পরের পার্টে আসছে। টাটা।